চলো আজকে তোমাদের সঙ্গে একটি কাজের ভিডিও শেয়ার করি। তো আমাদের কাজ ছিল সেদিন নীলগঞ্জ, আমাদের বাড়ির আশেপাশেই। তো আমরা বেরিয়ে পড়েছি কাজের উদ্দেশ্যে, আমি এবং আমার বান্ধবী দুজনে মিলে সাধারণত আমরা কাজ করে থাকি। তো আমরা কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। তো আমরা সাধারণত দুটো টাইম দিয়ে থাকি, 2টো থেকে 2:30, তার মধ্যে আমরা পৌঁছে যাই। এবং সেদিন অ্যাজ ইউজুয়াল ব্রাইড ছিল লেট নানান রিচুয়ালসের কারণে। তো আমরা বসেই আছি প্রায় তখন 2টো থেকে দেখো 5:45টার সময় ব্রাইড আসলো তার নানান রকম কাজ সেরে। এই যে ঘড়িতে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে এখনও তার কিছু রিচুয়ালস বাকি আছে, সেই জন্য আমরা বসেই আছি। মানে সেই 2টো আড়াইটেই ধরো, 2:30 থেকে 5:45 পর্যন্ত। এদিকে 7টা না বাজতে বাজতে আবার সেই নক করবে, এখনও হয়নি করে। তো আমরা সাধারণত এইভাবে বসেই আছি, আমাদের এখনও কাজের শুরু করা হয়নি, কাজের জন্য কোনো মানে কিছু হয়ও নি। এই তো দেখো 6:05 অলরেডি, এখনও পর্যন্ত ব্রাইড তার রিচুয়ালসগুলো সারছে, এখনও তার রিচুয়ালসগুলো সম্পূর্ণ হয়নি। এরকম করে যদি আমরা ব্রাইড দেরি করে তো আমাদের খুব সমস্যা হয়, যে পরে যদি কোনো ব্রাইড থাকে সেটা নিয়ে খুবই সমস্যা হয়। তো ফাইনালি প্রায় 6:15 থেকে 20 তখন আমাদের ব্রাইড এসে গেছে। এই যে সম্পূর্ণ তার রিচুয়াল শেষ করে, এবং আমাদের ঝটপট করে কাজ করতে হবে, ঝটপট কাজ আমরা শুরুও করে দিয়েছি। যেহেতু 6:15, তো আমরা বলেছিলাম আমাদের মিনিমাম 8টা পর্যন্ত টাইম দিতেই হবে। তখন কিন্তু তাড়াহুড়ো করলে আমরা কোনো রকম কিছু করতে পারবো না, কারণ যেহেতু একটি মেকআপ জানোই তো, সময় তো লাগবেই রেডি করতে। আমরা ঝটপট কাজ করতে পারি, কিন্তু সেটাও করা যায় না আমাদের ফিল্ডে, কারণ প্রতিটা প্রোডাক্ট ইউজ করার মাঝখানে 2 থেকে 3 মিনিট করে আমাদের গ্যাপ দিতে হয়, যাতে স্কিনে সেই ব্যাপারগুলো অ্যাবজর্ব করে, সেই কারণে। তো সেখানে যদি আমরা তাড়াহুড়ো করে সবগুলো একসঙ্গে মুখে মাখিয়ে দিই, তাহলে তার রেজাল্টটা পরবর্তীকালে হয়তো মুখ কালো হয়ে যাবে, না হলে সোয়েট মানে ঘাম হয়ে জিনিসটা ফেটে যাবে, অথবা পুরো মেকআপটাও নষ্ট হতে পারে, বা অনেক লং লাস্টিং পর্যন্ত মেকআপটা থাকবে না। সেক্ষেত্রে পুরো প্রসেসটা আমাদের 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে খুব ধীরে সুস্থে করতে হয়, যাতে যাতে প্রোডাক্টটা মুখে অ্যাবজর্ব করে এবং অনেক সময় পর্যন্ত ক্লায়েন্ট সেই জিনিসটাকে রাখতে পারে। যেহেতু বিয়ে বলে কথা, সেহেতু অনেকের বিয়ে রাত্রিরেও লগ্ন থাকতে পারে, আবার 2টো, আবার 3টে, আবার ভোরবেলাও। তো সেক্ষেত্রে আমাকে মেকআপটা এমনভাবে করতে হবে যে তার মেকআপটা লং লাস্টিং হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে এই সময়টুকু দিতে হবে। প্রতিটা ব্রাইড যারা এর পরে আছো বা পরবর্তী কালে তোমরা বুক করবে, সে যে কোনো মেকআপ আর্টিস্ট হোক, আমি বা অন্য কেউ, তাদেরকে একটু সময় দিও, কারণ সময় ছাড়া আমাদের এই ফিল্ডে এই কাজ করা সম্ভব হয় না। প্লিজ তোমরা একটু সময় দিয়ে আমাদেরকে কাজ করার সুযোগ করে দিও, কারণ বললাম যেটা অ্যাবজর্ব করার সময় থাকে, আর কোনো দিন মেকআপ 1-1.5 ঘন্টায় একটা ব্রাইডাল মেকআপ করা কারোর পক্ষেই সম্ভব নয়। সুতরাং সময় নিয়ে তোমরা মানে রিচুয়ালসগুলো একটু আগে থেকে করে সময় নিয়ে বসো, তাতে আমাদেরও জিনিসটা ফুল ওভারঅল লুকটা আমাদেরও ক্রিয়েট করতে সুবিধা হয়, এবং তোমাদের স্পেশাল দিনটাও যাতে সুন্দরভাবে তোমরা সাজতে পারো। তো অবশ্যই পরবর্তী ক্লায়েন্টদের বলবো, তোমরা হাতে সময় সুযোগ নিয়ে তারপরে তোমরা রেডি হতে বসো। আর এই রিচুয়ালসগুলো তোমরা যত তাড়াতাড়ি পারবে তত আগে করে ফেলার চেষ্টা করবে, কারণ একটা ব্রাইড যদি 6:15 বসে, তাহলে আমাদের অ্যাজ ইউজুয়াল আমাদের কাজ করতে একটু প্রবলেম হবেই, কারণ কিছু করার থাকে না। তো যদিও এটা অনেক আগের ভিডিও, এডিট করার কারণে আমি পোস্ট করে উঠতে পারছিলাম না। তো সেক্ষেত্রে প্রতিটা ব্রাইডকে বলা হচ্ছে তোমরা অবশ্যই একটু সময় নিয়ে শিডিউল বুক করো, এবং সেই শিডিউল সময় অনুযায়ী তোমরা সাজতে বসো, কারণ এরপরে যদি কোনো ব্রাইড মেবি এর পরের কোনো ব্রাইড যদি থেকে থাকে, তাহলে আমাদের মানে সেই কাজটা ছেড়ে রেখে চলে আসা ছাড়া আর কোনো উপায় আমাদের কাছে থাকে না। কারণ তোমার যেমন দিনটা স্পেশাল দিন, সেরকম আরও একজন যার শিডিউল বুক আমার কাছে আছে, তারও দিনটা স্পেশাল। তো এটা খুব মেনটেন করার চেষ্টা করো। তো চলো তোমাদের মেকআপ নিয়ে বলি। আমি আই মেকআপ এখানে শুরু করে দিয়েছি, এরপরে যেটা করব হচ্ছে বেস মেকআপে যাব, তবে তার আগে এই মেকআপটুকু আমরা করে নিচ্ছি।
তো আমাদের আই মেকআপের কাজ 60% শেষ হলো, এখনও বাকি আছে আইল্যাশ লাগানো, মানে নিচের কাজটা করার চোখের। তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের যদি কারো কোনো কোয়ারিজ থাকে তোমরা করতে পারো, এবং তোমাদেরও যদি কোনো এই বিষয়ে বক্তব্য থাকে অবশ্যই অবশ্যই বলবো যে তোমরাও আমাদেরকে কমেন্টের সাহায্যে জানাতে পারো। তো এরপরে চলে আসবো আমরা ফেস মেকআপে। তো আজকের ব্রাইড আমাদের হচ্ছে নন এইচডি মেকআপের ব্রাইড, নন এইচডি মেকআপ আমরা করেছিলাম। এরপর আমরা হচ্ছে আমাদের ফেস মেকআপ 60% হয়ে গেছে। এরপর আমরা পাউডার দেব, তারপরে হচ্ছে কি এক এক করে আমাদের যে কাজগুলো বাকি আছে সেগুলো করব। আর আই মেকআপের নিচটা বাকি ছিল সেটাও আমরা কমপ্লিট করব। আর তোমরাও যদি কেউ বুক করতে পারো তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। বুকিং নাম্বার হচ্ছে 9330529402। তো তোমরা ঝটপট বুক করে নিতে পারো নিজের স্পেশাল দিনটিকে আরও সুন্দর করার জন্য। তো চলো আমাদের আই মেকআপ হতে থাকুক। তো এরপর আমরা একে একে কন্ট্যুর, তারপরে ব্লাশ এবং হাইলাইটার দিয়ে নেব। আর অবশ্যই যখন তোমরা ব্লাশার দেবে তখন ব্রাইডকে বলবে যে স্মাইল করার জন্য। স্মাইল করলে কি হয়, চিকবোনটা আরেকটু ফুলে ওঠে, তো সেক্ষেত্রে ব্লাশার দিতে সুবিধা হয়। এরপর আমরা হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমরা একে একে সম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করে নেব। আর যেহেতু আমাদের হাতে ছিল সময় কম, তো সেহেতু আমাদের একটু ঝটপট কাজ করতে হয়েছে। এরপরে চলে আসি আমার সবথেকে প্রিয় কাজ, বা ফুল ব্রাইডের উপরে যাই ক্রিয়েট করি না কেন সবথেকে আমার স্পেশাল বা ভালো লাগার জায়গা হচ্ছে কলকা। তো কলকাটা করতে আমার প্রচণ্ড ভালো লাগে। তো এরপর আমরা কলকাটা একে একে করে নেব। কলকাটা আমরা একটু ছোটোখাটোর মধ্যেই রেখেছিলাম, যেহেতু ব্রাইডের মুখটা ছিল একেবারে ছোট, তো সেক্ষেত্রে আমাদের কলকাটা খুব বড় করলে লাউডলি মনে হতো, সে কারণে আমরা খুব ছোটোর মধ্যে কলকাটা রাখার চেষ্টা করেছিলাম। এবং যেহেতু ব্রাইড, তো সেক্ষেত্রে একটু কপাল ঝুরে না করলে ঠিকঠাক লাগবে না, তাই অল্প একটু কলকা আমরা কপালে করেছিলাম। তো দেখছো আমাদের কলকা মোটামুটি হয়ে গেছে। এই হচ্ছে ব্রাইডের ফুল লুক। তো এখনও ব্রাইডের হচ্ছে কি টিকুলি আসা বাকি ছিল। তো টিকুলিটা হয়তো কেউ বাজারে কিনতে গেছিলো বা বাড়িতে খুঁজছে, তো সেক্ষেত্রে টিকুলিটা এখনও পরানো হয়নি। টিকুলিটা পরালে ফুল লুকটা সম্পূর্ণ হতো। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থেকো, টাটা, বাই বাই।